আজকে হচ্ছে খোলা জালি পিঠা তৈরি করব। সেই জন্য দেখুন এখানে 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি, সাথে নিয়েছি 2টা ডিম। ডিমটা আগে ভালো করে ফাটিয়ে নিব। এই দেখুন ডিম ফাটানো হয়ে গেছে। এবার হচ্ছে ময়দাটা গুলে নেব স্বাদ মতো, লবণ দিয়ে দিতেছি। আর হচ্ছে কুসুম গরম পানি দিব। পানি গরম করে নিয়েছি, পানিটা যাতে হাতে সহ্য হয় ওরকম কুসুম গরম পানি নিতে হবে। এবার ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে, তবে যাতে বেশি না হয়। দেখুন এটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এই যে ফাটিয়ে রাখা ডিম দিয়ে দিয়ে দিতেছি, ফাটিয়ে রাখা ডিম দিয়ে গুলিয়ে নিতেছি। এই দেখেন আমার গোলানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে খোলা জালি পিঠা ভাজবো। এই যে গুলাটা হচ্ছে বেশি ঘনও না বেশি পাতলাও না, ঠিক এরকম করতে হবে। বিসমিল্লাহ। জীবনে ফার্স্ট খোলা জালি পিঠা নেটে দেখে দেখে বানানোর চেষ্টা। আমার মনে হয় মাটির খোলাই সুন্দর হয় বেশি, ওরা মাটির দিয়ে বানায়। এই দেখেন বিখ্যাত খোলা জালি পিঠা, নেটে কত সুন্দর দেখা যায়, আর আমরা বানাইতে গেলে এত বিশ্ববিখ্যাত সুন্দর হয়। এই দেখেন আমরা খোলা জালি পিঠা ভাজার চেষ্টা করতেছিলাম, যাই হোক মোটামুটি হয়েছে, খারাপ না। এটা নাকি নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা, আমরা একটু চেষ্টা করে দেখলাম কি হয়। আরো একটা খোলা জালি পিঠা রেডি হয়ে গেছে, যাই হয়। এবার মাশাআল্লাহ ভালোই বুন্দি বুন্দি। এই যে মামির খোলা জালি পিঠা বানানো শেষ, দেখুন ভালোই ছিদ্র ছিদ্র হয়েছে। এই দেখেন আমরা চুলাই থেকে নামিয়ে গরম গরম খোলা জালি পিঠা, এই যে মাংস দিয়ে খাইতেছি। এটা গুড় দিয়েও খাওয়া যায়, নারকেল দিয়েও খাওয়া যায়, আলুয়া দিয়েও খাওয়া যায়, সবকিছু দিয়ে খাওয়া যায়, ভর্তা দিয়েও খাওয়া যায়। কিন্তু জীবনে এই প্রথম খাইলাম খোলা জালি পিঠা। নেটে শুনছি সবকিছু দিয়ে খাওয়া যায়, কারণ খায়া দেখতেছি, জীবনে কোনদিন বানাইও নাই, এই প্রথম বানাইলাম। না ভালো হয়েছে, স্বাদ হয়েছে, খারাপ না। নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা, খোলা জালি ওইটা খাইলে একটু ডিমের গন্ধ আসে, ব্যাপার না, তরকারি দেখাবেন, মরিচ বাটা দেখাবেন। Hello, welcome to my YouTube channel, guys. Today I am going to make a new video, so please whatever.